কি করতে হবে বলেন তো আপনাদের জানা থাকলে? কে দিবে লোকমা? মুসল্লি। তাহলে মসজিদে 500 মুসল্লি জোরে একটা সিট করে দেবে, যাতে ইমাম বেউস হয়ে যাবে। আমি নেই পিছনটা যদি একটা চিল্লে নিয়ে যায়, ইমামের উস থাকবে, স্টক করে মারা যাবে। লোকমা দেওয়ারও নিয়ম আছে, ভুল ধরারও কি আছে। আমি এভাবে বলি, ভুল করা সুযোগ আছে সবার। খুব খেয়াল করেন, ভুল করা এখতিয়ার সবার, ভুল ধরার এখতিয়ার সবার না। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার। তাহলে ইমাম সাহেব ভুল করে ফেলছে, লোকমা সবাই দিবে না, পিছনে যোগ্য ব্যক্তি দাঁড়াবে। বুঝলেন না কথা? মসজিদের মধ্যে যোগ্য ব্যক্তিকে এলাকার বড় সুদখোর এবং ক্লাস সভাপতি, তার সভাপতি বানাইছেন কেন? সুদখোরের, সে তো যোগ্য এই জন্যই। এলাকার বড় সুদখোর, বড় চাঁদাবাজ, ধান্দাবাজ, এর টাকা আছে, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, এর বানাও সেক্রেটারি, সভাপতি। কেন? এই হলো এলাকার দামি মানুষ। এর ধৈর্য নিয়ে ইমামের পিছনে খাড়া করাই দিচ্ছে। ইমাম সাহেবের 2 রাকাতের পরে ধরেন ওযু নাই, তাহলে 2 রাকাত ঠিক আছে। এখন নিয়ম কি? ইমাম পিছে আইয়া সামনে পিছনের জোনারে সামনে দিয়ে বলবে, বাকি 1 রাকাত তুমি পড়াও। এ যদি সভাপতির ধৈর্যই ফেলায় নামাজের দিকে, উপায় করে। বুঝেন কিছু? কেমনে বুঝাইলে জাতি বুঝবে? বুঝে সব, মানে না, বুঝে সব। আমরা আসমান থেকে নতুন বয়ান নিয়ে আসি নাই, জিবরাইলও নতুন আসে নাই, বয়ানে পুরান দিই। সবাই বয়ান জানেন, বুঝেন সব, মানেন না কেন? চুরি করা যাবে না, দুর্নীতি করতে পারবেন না, মতের পতন নিয়ে পড়াতে পারবেন না, মাইয়া লইয়া আড্ডা দিতে পারবেন না। এই জন্য মানেন, এই জন্য বলেন ইসলামের রাজনীতি নাই। আপনি এত দুর্বল মনে করলেন? দুনিয়ার সব আছে, ইসলামে রাষ্ট্রনীতি থাকবে না, এটা কেমন ইসলাম? ইমাম সাহেব থাকবে নিরপেক্ষ, কোন দল টল করা যাবে না, তাহলে তার ইমামতির সমস্যা, বরকত নষ্ট হবে। তাহলে আজকে থেকে নতুন স্লোগান দাও, কমিটি যারা থাকবে তারাও নিরপেক্ষ থাকতে হবে, কোনো দল টল করা যাবে না। আর কমিটির লোক যদি পচা ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি করে, তো ইমাম সাহেব কোরআন শরীফ হাতে লইয়া মদিনার রাজনীতি করবে। মানুষের জেহেন নষ্ট করে ফেলছে। ধর্ম বয়ান করেন, রাজনীতি করবেন না। মানে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। আমি বলি না চিনি পানি মিললে যেরকম আলাদা হয় না, ধর্ম আর ইসলামের রাজনীতি দুটোটা এক, এটা আলাদা করা যায় না। নবীজি রাষ্ট্র চালান নাই, তাহলে হচ্ছে আপনার ইসলাম থেকে বাদ। সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই, ইউসুফ নবী অর্থমন্ত্রী হন নাই, এই ঘটনা কোরআনে নাই, তো কেন বলেন রাজনীতি নাই? হ্যাঁ, আপনার ধান্দাবাজি আর চান্দাবাজি কোরআনে নাই, মানুষ জবাই করা রাজনীতি ইসলামে নাই, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, গরিবের উপরে জুলুম করা রাজনীতি ইসলামে নাই। সেটা ঠিক আছে, কি বইলা কি বুঝাতে চান? হুজুরেরা কিছু বুঝে না। হুজুরেরা কি বুঝে, এটা বুঝার মেধাও তোমার নাই। পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম কোরআন, আর এই কিতাব যার কাছে আছে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আর অন্য দেশের বুদ্ধিজীবী মানি হলো মদের মতো, খাইয়া মাথা তাল হয়ে গেছে, বউ রেখার মা বানায় করতেছি। একটা চোরায়ও মদ খাইয়া জিকির করছে, তসবি নিচে যে আধা ঘন্টা জিকির করি, মদ খাইয়া গোটা দেশ এখন আমি চালাই।